হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে হচ্ছে সানডে, তো ঘুম থেকে উঠেছি প্রায় 10টার মতো বাজে। আর আজকে প্ল্যান আছে একটা জায়গায় যাওয়ার। কোথায় যাব সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। আর কয়েকদিন যাবৎ আমার চোখে না ভীষণ অ্যালার্জি হয়েছে। ঘুম থেকে উঠতে উঠতেই দেখি আমার দুটো চোখ একদম ফুলে টকবক হয়ে আছে, একদম লাল হয়ে আছে। তো উঠেছি 10টার মতো বাজে, উঠে আগে ফ্রেশ হয়ে এসেছি। তো রোজ আমি সকালবেলা চিয়া সিডস আর গরম জল খাই, কিন্তু কালকে রাত্রে আমি না চিয়া সিডসটা ভিজাতেই ভুলে গেছি। আর মাও আজকে গরম জল রাখতে ভুলে গেছে, তাই বোতলে জলটাই শেষ করলাম। আর চোখটা ভীষণ জ্বালা করছে, তাই এখন চোখে দেব একটু ড্রপ। চায় না কিছু তুই ছাড়া, তোর প্রেমে আমি দিশে হারা। দেখো আমার চোখ মুখের অবস্থাটা কেমন হয়ে আছে। তো এদিকে আমি ড্রপ দিতে দিতেই মা আমাকে বলল যে মা নাকি চা করে নিয়ে এসেছে। তো হাতে এক কৌটো বিস্কিট নিয়ে বসেছি। যতক্ষণ না চাটা শেষ হবে ততক্ষণ না আমার বিস্কিট হাতেই থাকবে। তো চা আর বিস্কিট খেতে খেতে মার সাথে গল্প করলাম। তারপর চা বিস্কিট খেয়ে স্নান করে চলে আসলাম পুজো দিতে। এখন থেকে আমার রোজকার সকালের পুজোটা রুটিনে হয়ে গেছে। আমি রোজ অফিসে যাওয়ার আগে পুজোটা দিয়ে যাই, আর পুজোটা দিয়ে গেলে তো মনটাও অনেক ভালো লাগে। তো চলো আমি আগে চট করে পুজোটা দিয়ে ফেলি। তো দেখতেই পেলে আমি চুটকি বাজিয়ে কিন্তু পুজোটা দিয়ে ফেলেছি। আর এখন আমি হয়ে গেছি রেডি। তো আজকে শাড়ি পরেছি। দিবাকর কিন্তু আমাকে বলেছে যে শাড়ি পরো না, ভীষণ গরম, তোমার অসুবিধা হবে। কিন্তু শাড়ি পরতে যে আমি খুব বেশি ভালোবাসি, সেই সরস্বতী পুজোর সময় শাড়ি পরেছিলাম, কিন্তু অনেক দিন হয়ে গেছে মনের মতো করে সাজা আর হয় না। এমনিতেও সাজতে আমি বেশি একটা ভালোবাসি না, কিন্তু হঠাৎ কেন জানি না মনে হয় একটু সাজুগুজু করার জন্য। সাজার থেকে বেশি আমার সাজার জিনিস কিনতে ভালো লাগে। আর আমার কাছে কোনো কিছুর অভাব নেই, কিন্তু সাজতে আমি খুব বেশি ভালোবাসি না। তো যাই হোক, আমরা কিন্তু বেরিয়ে গেছি। আর বাড়ি থেকে বেরোনোর সময় ছিল রৌদ্র, কিন্তু কিছুটা পথ যাওয়ার পর শুরু হয়ে গেল আবার বৃষ্টি। ভিডিও করতে করতে যখন আরেকটু পথ গেলাম, তখন দেখলাম আবার রোদ উঠে গেছে। তো এইভাবে করতে করতে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে মাতার বাড়িতে। তোমাদেরকে তো বলেছিলাম অনেক দিন হয়ে গেছে মাতার বাড়িতে যাওয়া হয়নি। 2025-এ বোধ হয় আমি আর যাইনি মাতার বাড়িতে। তো এটাই ছিল আমার 2025-এর ফার্স্ট মাতার বাড়ি। তো ভিডিওতে দেখছিলাম, ফটোতে দেখছিলাম যে মায়ের মন্দিরটা অনেক সুন্দর হয়ে গেছে। অনেক দিন ধরেই আমরা প্ল্যান করছিলাম যে মায়ের মন্দিরে যাব, মাকে দর্শন করতে। ওই যে কথায় আছে না, মায়ের মন্দিরে যাওয়ার সময় প্ল্যান করে কিছুতেই যাওয়া যায় না। তাই আজকে আমরা কোনো প্ল্যান না করেই চলে এসেছি। আর এসেই দেখছি টোটালি অন্যরকম হয়ে গেছে মায়ের মন্দিরটা দেখতে। তো আমার কাছে তো বেশ ভালোই লাগছিল। ছোটবেলা থেকে তো একরকম দেখে এসেছি, আর এখন আজকে এটা দেখে একটু অন্যরকম ফিলিংস হচ্ছে। তো যাই হোক, বৃষ্টির কারণে আমাদের কিন্তু আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। আর এখন নাকি মায়ের মন্দিরও লাগানোর টাইম হয়ে গেছে। তাই আমরা আগে তাড়াহুড়ো করে চলে গেলাম মায়ের ভোগটা দিতে, মানে পুজো দিতে। কিন্তু পুজো দিয়ে আসতে আসতে তোমাদেরকে আর মায়ের দর্শন করাতে পারলাম না। আমরা দর্শন করেছি, কিন্তু মাকে আর তোমাদের দর্শন করাতে পারলাম না। এখন ঘড়িতে প্রায় 1:30টার মতো বাজে, মন্দির খুলতে খুলতে প্রায় 3টা। তো ভাবছিলাম চলো মাকে মন ভরে তো দর্শন করতে পারিনি, আবার পরে এসে আবার মাকে দর্শন করব। আর তোমাদেরকেও মায়ের দর্শন করাবো। তো চলো, পুজো তো দিয়ে এসেছি, এখন ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে দিই। তো ওকে বললাম যে তুমিই জ্বালিয়ে দাও মায়ের ধূপকাঠি মোমবাতিটা। তো এটা ওই জ্বালাচ্ছে। আর এত গরম পড়েছে যে কি আর বলবো। তো দেখতে পাচ্ছ চারিপাশটা কিন্তু বেশ সুন্দরই লাগছে। এখনও ঠিকঠাকভাবে হয়নি, তৈরি করা হয়নি। যখন তৈরি হবে তখন আরও সুন্দর লাগবে দেখতে। তো আমি তো ভেবেছিলাম তৈরি বুঝি হয়ে গেছে, কিন্তু এসে দেখলাম না, সবটা কমপ্লিট এখনও হয়নি। এটা কমপ্লিট হতে আরও কিছুটা টাইম লাগবে। যে একটা গরম পড়েছে, ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ও ভীষণ টায়ার্ড হয়ে গেছে। তো বলছি যে চলো একটা জায়গায় একটু বসি, বেশ হাওয়া দিচ্ছে জানো তো।
তো ও বলল, পুজো দিয়ে এসছো, আগে প্রসাদটা নাও। আর আমার তো মার বাড়ির পেড়া খুব বেশি ভাল লাগে। তোমাদের কার কার মায়ের বাড়ির পেড়া ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার তো আবার একটাই পোষায় না, যতক্ষণ হাতের কাছে আছে ততক্ষণ আমার মুখটা নাড়তেই থাকবে। এমনিতে আমি মিষ্টি একটা বেশি পছন্দ করি না, কিন্তু মায়ের বাড়ির পেড়ার সাথে অন্য কিছুর তুলনাই হয় না। তো এখানে বসেছি আর দেখতেই পাচ্ছ চারপাশটা কতটা সুন্দর লাগছে। তো এসে দেখি যে মায়ের মন্দির তো লাগিয়ে ফেলেছে। তো ও বলল, দাঁড়াও আগে একটু প্রণাম করে নিই, তারপর আবার যখন আসবো তখন আবার না হয় প্রণাম করব। তাই এখানেও প্রণাম করছিল। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কিছু একটা খাওয়া দাওয়া করার জন্য। সকালবেলা তো কিছু একটা খেয়ে আসিনি, তো এখন প্রায় 2টোর মতো বাজে, ভীষণ খিদে পেয়ে গেছে। তো আমি বলছি যে আমি ভাত খাবো না, কারণ ভাত খেলে মায়ের মন্দিরে উঠে আসতে একটু মনটা কেমন কেমন করে। তো আর বলছে যে নিরামিষ খেয়ে নেবো, কিন্তু নিরামিষটা আমার এত বেশি পোষায় না। তাই এসে যে দোকান থেকে আমরা বেড়া নিয়েছিলাম ওই দোকানে এসে কিছু সময় বসেছিলাম, কারণ বাইরে তো প্রচণ্ড গরম, আর এখান থেকে উঠে কোথাও যাব সেটা আমার একটু ইচ্ছে করছিল না। আর ও বলছে যে শাড়ি যেহেতু পরে এসছো, গরম তো একটু বেশি সহ্য করতেই হবে। আর তাই তো সত্যি আজকে ভীষণ গরম লাগছে। এমনি তো গরম, কিন্তু শাড়িটা পরে আসার কারণে গরমটা যেমন আরও বেশি লাগছে। তো ও বলছিল যে চলো ফুচকা খাবে, কিন্তু আজকে আমার ফুচকা খেতেও জানি কেননা ভালো লাগছিল না, কারণ গরমটা যে বেশি পড়েছিল। তাই ও বলছে কিছু তো খেতে হবে। তাই ভাবলাম অন্য কিছুর থেকে চলো ফুচকাটাই খেয়ে নিই। মাত্র 10 টাকা খেয়েছি, বিশ্বাস করবে আমি মাতার বাড়ি গেলে 10 টাকার ফুচকা আমার পোষায় না, কিন্তু কেন জানি না আজকে কিচ্ছু ভাল লাগছিল না। তো টিফিনও করিনি, ভাতও খাইনি, শুধুমাত্র 10 টাকার ফুচকাটাই খেয়েছি আর জল খাচ্ছিলাম একটু বাদে বাদেই। আর এখানে ওয়েদারটা একটু ভালোই লাগছিল, মনে হচ্ছে যে একটু বাদেই বৃষ্টি নামবে। তো ভাবলাম যে চলো একটু রেল স্টেশনের এদিক থেকে ঘুরে আসি, যেহেতু মায়ের মন্দিরটা খুলতে আরও কিছুটা টাইম আছে। তো বলতে বলতেই এখন যাচ্ছি হচ্ছে রেল স্টেশনে। তো আমরা কিন্তু এসেছি এখন রেল স্টেশনে, উদয়পুর রেল স্টেশনে। তো এর আগে আমি আরও একবার এসেছি, আর এটা নিয়ে আমার সেকেন্ড টাইম। কিন্তু আগরতলা রেল স্টেশনের মতো জায়গাটা এতটা জমজমাট নয়, বেশ কিছুটা ফাঁকা ফাঁকা। তো সেটা ভেবেই এসেছি যে কিছু রিলস আর কিছু সুন্দর করে ফটো তুলব। তো আগে বাইকের কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিল, আর তার মাঝে বিভৎস জোরে বৃষ্টি নামে গেছে। কিসের ফটো আর কিসের ভিডিও কোনোটাই যে করা হলো না। তো এখন ভিজতে ভিজতে যাচ্ছি হচ্ছে মায়ের মন্দিরে। তো আমরা আস্তে আস্তে দেখি মায়ের মন্দিরটাও কিন্তু খুলে গেছে। তো ভাবলাম যে আমিও দর্শন করেছি, তোমাদেরকেও একটু দর্শন করিয়ে নিই। এখন মাকে তো দর্শন করা হয়ে গেছে, কিন্তু এই বৃষ্টির চক্করে আমরা ফেসে গেছি। আর ওরও আজকে একটা ইনভিটেশন আছে বাড়িতে, তাড়াতাড়িও যেতে হয়। কিন্তু এখন ঘড়িতে 5টার মতো বাজে, আর বৃষ্টি থামার নামই চলছে না। 4টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন তো আরও জোরে নেমেছে। কি আর করব, এই ভিজে তো আর যাওয়া যাবে না, তাই এখানেই কিছুটা সময় বসেছিল। তো একটু একটু করে দেখি বৃষ্টি কমছিল, তাই আমরা মায়ের মন্দির থেকে চলে এসেছি পুকুর পাড়ে। ভেবেছি এখনই চলে যাব বাড়িতে, কিন্তু কিসের আর বাড়িতে যাওয়া, পুকুর পাড় থেকে দোকানে যেতে যেতে আরও জোরে বৃষ্টি নেমে গেছে। তো এখন আবার আটকানি পড়ে গেছি, এখন এখানে বসে বসে বোরিং লাগছে। ও তো বেচারা খুব টেনশনে পড়ে গেছে, কারণ বাড়িতে ওর আজকে তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু কোনোভাবেই আজকে তাড়াতাড়ি তো যেতে পারবে না, বরং আরও লেট হয়ে যাবে। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে বৃষ্টিটা একটু কমেছে, তাও ঝিরঝিরি পড়ছে। তো এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। এখন ঘড়িতে প্রায় 6টার মতো বেজে গেছে, এখন আমরা রওনা দিয়েছি। জানি এই বৃষ্টির মধ্যে যেতে যেতে আমাদের 8টা বেজে যাবে, কিন্তু বেচারা আর কি করবে বলো, ওর আজকে 8টার সময় সবার সাথে ইনভিটেশনে যাওয়ার কথা ছিল। এখন ঘড়িতে প্রায় 8:30টার মতো বাজে, এখন আমরা বাড়ি এসে পৌঁছলাম। তো বেচারার তো মুখ চোখ একবারে শুকিয়ে গেছে, কারণ সবাই ওর জন্য ওয়েট করছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো, দেখা হচ্ছে আবার অন্য কোনো সুন্দর ভিডিওতে। ততক্ষণে তোমাদের সবাইকে টাটা, বাই।